কিন্তু টোটাল জলাশয়ের উপরে পূজা মণ্ডপটি অর্থাৎ নীল মন্দির ওয়াটরং সোয়াটেন কিন্তু গড়ে উঠছে। থাইল্যান্ডের ব্লু টেম্পল এবার পুজোর অনুভব। থাইল্যান্ডের একটা বৌদ্ধ মন্দির, তো সেই থিমের আদলে বা সেই যে পূজা মণ্ডপের আদলে মাতৃপ্রতিমা কি সেরকমভাবেই সেজে উঠবে? মানে ব্লু টেম্পলটা দেখবে, দেখার পর লেফট টার্ন নেবে, লেফট টার্ন নিয়ে একটা 50 ফুটের বুদ্ধ দেখবে, দেখার পর। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখার জন্য আমি কিন্তু আরও একটি দুর্গাপুজোর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি আগরপাড়া স্টেশনে। তো আমরা সকলেই জানি যে বেশ কিছুদিন আগে আগরপাড়া তারাপুকুর আদি সার্বজনীন যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব শুভ সূচনা হয়েছিল খুঁটি পূজার মাধ্যমে। সেই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু তাদের যে এবছরের নিবেদন থাইল্যান্ডের নীল মন্দির ওয়াটরং সোয়াটেন, সেই মন্দিরটি কিন্তু তৈরি হওয়া শুরু করে দিয়েছে। সেই প্রস্তুতি তোমাদেরকে দেখাবো। এখানে আসার জন্য তোমরা দমদম অথবা শিয়ালদা থেকে ট্রেন ধরে, মেন লাইনের ট্রেন ধরে তোমরা নেমে পড়বে আগরপাড়া স্টেশন। দমদমের পরেই হচ্ছে বেলঘরিয়া, বেলঘরিয়ার পরেই হচ্ছে আগরপাড়া। আগরপাড়া স্টেশন থেকে এই মিনিট 5 দূরত্বে কিন্তু এই পুজোটা রয়েছে। চলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি। আচ্ছা, এই রয়েছে 1 নম্বর স্টেশন, দেখতেই পাচ্ছ 1 নম্বর প্ল্যাটফর্ম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে তোমাদেরকে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর কিছুটা এগিয়ে যেতে হবে। চলো, রাস্তা বরাবর আমি কিছুটা সামনের দিকে এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে এরকম একটা রেলগেট চোখে পড়বে 2 মিনিট হাঁটার পর। তো এই যে রেলগেটটা, এই রেলগেটটা ক্রস করে এই রাস্তা বরাবর আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা ট্রেন যাচ্ছে, তো সে কারণে কিন্তু এই মুহূর্তে রেলগেটটা মানে দেওয়া হয়েছে আর কি। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে আগরপাড়া স্টেশন থেকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে দেখো টোটালি পুজো প্রাঙ্গণের সামনে চলে আসলাম। ওই 4-5 মিনিটের হাঁটা পথ বলা যেতে পারে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে রাখি, এইদিকে ঘুরলেই কিন্তু টোটাল জলাশয়ের উপরে পূজা মণ্ডপটি অর্থাৎ নীল মন্দির ওয়াটরং সোয়াটেন কিন্তু গড়ে উঠছে। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, আর কাজ কিন্তু বর্তমান প্রাথমিক পর্যায়ের কাজ চলছে। বাঁশের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। এপাশে বেশ কিছু বাঁশ ফেলে রাখা হয়েছে। আর এবছর কিন্তু টোটাল পূজা মণ্ডপটা কিন্তু উপরে জলের উপরে হচ্ছে। গতবার একটু সাইড দিয়ে হয়েছিল, তবুও জলের উপরে কিছুটা অংশ ছিল। আর এই পাশে কিন্তু বর্ণময় বেনারসের মূল মন্দিরটা ছিল, আর এই পাশে কিন্তু একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তো পার্থদার সাথে কথা বলে জেনে নেব যে এখানে কোথায় কীরকম কি পূজা মণ্ডপটা হবে আর কি, টোটাল প্ল্যানিং কি রয়েছে। আপাতত এখানকার কতটা কি কাজ এগিয়েছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আকাশের রং মেখে নিয়ে গায়ে সাগর হয়েছে নীল। এই যেটা পাটাতন মতন তৈরি করা হবে, এখান দিয়ে নিশ্চয়ই দর্শনার্থীরা যাবে। ওয়াটরং সোয়াটেন যে নীল মন্দির, সেই নীল মন্দিরের মূল যে মন্দির, সেই মূল মন্দিরটা কিন্তু এটা। আর এই পাশে হয়তো ঠাকুর থাকবে। দিগন্ত এসে অনন্তে মিশে খুঁজে পায়। তারাপুকুর আদি সার্বজনীনের এবছরের যে প্রতিমা শিল্পী সুকান্ত রায় দাদা। তো সুকান্তদা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো এবছর আপনি প্রথমই করছেন এখানে? এবছর প্রথম করছি আমি এখানে। তার আগেও আমি করেছিলাম। তো উত্তর 24 পরগনা আমার খুব ভালো লাগে, তাই আমি উত্তর 24 পরগনা বিগত বছরেও করেছিলাম, ঠিক আছে। এবং কলকাতার আশেপাশে অনেক ক্লাবেই আমি করেছিলাম দুর্গা প্রতিমা। পূজা মণ্ডপ রয়েছে, তা হচ্ছে নীল মন্দির, থাইল্যান্ডের একটা বৌদ্ধ মন্দির। তো সেই থিমের আদলে বা সেই যে পূজা মণ্ডপের আদলে মাতৃপ্রতিমা কি সেরকমভাবেই সেজে উঠবে? হ্যাঁ, একদম পার্থ মাইতি যে এখানে থিম আর্টিস্ট, উনি যেভাবে ভেবেছিল থাইল্যান্ডের মন্দির ব্লু টেম্পল, তো সেই আদলেই আমি আমার প্রতিমা এবং তার টোটাল ডিজাইন পার্ট সেই রকমই রেখে দেবো। এবং সেইটার একদম পুরো সবটা নিয়েই একটা সুন্দর প্রতিমা আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো দুর্গাপূজার বাকি 85 দিন বাকি থাকতে দুর্গাপূজা লাভারদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো যে আপনারা আসুন, আপনাদের চ্যানেলের মাধ্যমেই এই এসে আপনারা একটা নতুন ক্রিয়েটিভ সৃষ্টি আপনারা দেখে যান। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য, আর দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। নমস্কার। বাঁশের কাজের সাথে সাথে তোমাদেরকে আমি দেখাতে পারছি তারাপুকুরে কিন্তু এই মুহূর্তে বাটামের কাজও শুরু হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু জলাশয়ের একটু এই পাশে এলাম, তো এই পাশের ভিউটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে নেব।
তো পার্থদা, খুঁটি পূজার পরে আবারও দেখা, তো কেমন আছো বলো? ভালো আছে। আচ্ছা, দুর্গাপূজার বাকি 85 দিন, প্যান্ডেলের কাজও মোটামুটি প্রাথমিক কাজ জোর কদমে শুরু হয়ে গিয়েছে। তো পুজো লাভারদের জন্য কি বলবে? পুজোতে আমরা সবাই মাতোয়ারা, সারা বছর আপনারা যেমন ওয়েট করে থাকেন, আমরাও মুখিয়ে থাকি ভালো কাজ করার জন্য। কাজ শুরু করেছি, ইনহাউস কাজ তো আগে থেকে চলছে, স্ট্রাকচার অলরেডি শুরু হয়ে গেছে, 8-10 দিন হলো। বাঁশের কাজ মোটামুটি কমপ্লিট, হয়তো 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। বাটামের কাজ শুরু হয়ে গেছে। বাটামের কাজ শুরু হয়ে গেছে। এরপরে কি কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ হবে? মূলত বাঁশ বাটাম, প্লাই, তারপরে ফাইবারের কাজ আছে, স্টোন ডাস্টের আছে, থার্মোকল আছে, আচ্ছা ভেলভেট আছে, অনেক আচ্ছা। মিক্স মিডিয়ামের কাজ আছে, মানে এখানে মিররের কাজও আছে। আচ্ছা, বাটামের কাজ তো শুরু হয়ে গেছে, এরপরে ম্যাটেরিয়ালটা দিয়ে যে কাজ হবে সেটা কবে নাগাদ শুরু হবে? 8-10 দিন পরে, মানে প্লাই কাজ আমার অলরেডি শুরু হয়ে গেছে, মানে আচ্ছা। একটা পার্টে শুরু হয়ে গেছে। প্লাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আমি একটু জেনে নেব যে প্যান্ডেলের কোন পাশে কি থাকবে এবং প্রতিমা কোথায় থাকবে, তোমার টোটাল প্ল্যানিংটা কি আছে? প্ল্যানিং গত বছর বনয় বেনারস হয়েছিল, মানুষ এক্সট্রিম লেফট থেকে এসে একটা জোন ক্রস করে, তারপরে যেখানে আরতি হচ্ছিল ওই জোনটা ক্রস করার পর মেন মণ্ডপে গর্ভগৃহে ঢুকেছিল মা, যেখানে বিরাজ করতে। এবছর একটু প্ল্যানটা চেঞ্জ করেছি, জায়গায় একই, যেহেতু থাইল্যান্ড করছি, ব্লু টেম্পলটাকে মাঝখানে রেখেছি। মানে যে ঘোষপাড়ার তারাপুকুরের যে পুকুর বরাবর নিয়ে আমাদের পুজোটা হয়, তো পুকুরে মাঝ বরাবর মানুষ ঢুকবে, ঢুকে লেফট টার্ন নেবে, মানে ব্লু টেম্পলটা দেখবে, দেখার পর লেফট টার্ন নেবে, লেফট টার্ন নিয়ে একটা 50 ফুটের বুদ্ধ দেখবে, দেখার পর ব্লু টেম্পলে ইন করবে। ব্লু টেম্পল দেখে ব্লু টেম্পল থেকে বেরোবে, দুটো স্তূপ আছে, মানে ব্লু টেম্পলের সামনে আর পেছনে স্তূপ আছে ওদের, হ্যাঁ। তো সেই স্তূপটাও থাকছে, সেই স্তূপ দেখে তারপর মানে আমাদের গর্ভগৃহে প্রবেশ করবে। এই হচ্ছে মূল জার্নি আর কি। আচ্ছা, তো আগরপাড়া স্টেশন থেকে এই স্থানে কিভাবে আসতে হবে, তবুও আমি সবটাই বলে দিয়েছি, তবুও তুমি একবার যদি বলে দাও এই স্থানে কিভাবে আসবে। দর্শকদের উদ্দেশ্যে এটি আহ্বান যে আপনার নর্থ লাইনে যে কোনো ট্রেন ধরবেন, মানে ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, যে কোনো ট্রেন ধরলেই আগরপাড়ার স্টেশন নেমে 1 নম্বর দিয়ে বেরিয়ে কাউকে বললেই হবে যে 5 নম্বর রেলগেট কোথায়, একদম 1-2 মিনিটের ডিস্টেন্সে 5 নম্বর রেলগেট ক্রস করলে 1 মিনিটে হাঁটা পথে তারাপুকুর ঘোষপাড়া এই পুজো। আচ্ছা, তো আরও কিছুটা কাজ এগাক, আমি তো অবশ্যই আসবো। তো তোমাকে এবং এই ক্লাবের সকলকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি দুর্গাপূজার। ভালো থেকো। তো চলো, আপাতত ভিডিওটা এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, ফিরছি খুব তাড়াতাড়ি আর একটা দুর্দান্ত ব্লগের সাথে। সকলে খুবই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা।